আমার গান্ডু চলে এসেছে। হ্যাপি বার্থডে শুনু, হ্যাপি বার্থডে শুনু। থ্যাংক ইউ। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে, স্পেশালি বার্থডে ব্লগ। তো তোমরা দেখতে থাকো, এনজয় করো, খুব ভালো লাগবে। তো আজকে সকাল এখন বাজছে তোমার 9টার সময়তে ভিডিও শুরু করে দিলাম। তোমরা সবাই দেখতে থাকো। আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং, মিথিলা দিনে অনেক অনেক শুভেচ্ছা নাই। তো ঠাকুরকে ধূপ দেখে দিলাম, টুয়াই গেল তোমার হচ্ছে বাজার করতে। তো আমি ঝটপট তোমাদের সামনে ভিডিওটা শুরু করে রেখে গেলাম, কারণ আজকে প্রচণ্ড আমি ব্যস্ত, সময় পাবো না, বুঝতেই পারছো। আর বাবির বার্থডেটা আজকে আমি পায়েস রান্না করে দেবো তাই বলেছি, তার জন্য আমার বাড়ি হচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগে। পুষ্পটা এখন আসেনি, তোরা 12টার সময় উইশ করেছি ওকে। তো চলো বিছানার চাদরটা পাতলাম না, আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে বিছানার চাদর পাতবো আর পরে আসছি, ঠিক আছে। আজ বুঝতেই পারছো বার্থডে ব্লগ কীরকম হতে পারে, বাবি আসলে তো আরও জমে যাবে, পরে দেখাচ্ছে। আজকে যেন আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করছি। তো এখন চলে আসলাম ঠাকুরকে ধূপ দেখাতে, তারপরে চলে যাব তোমার বিছানার চাদর চেঞ্জ করতে। ও সাইডে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে আসলাম ধূপ দেখিয়ে। তো বালিশের কভারগুলো এক এক করে চেঞ্জ করে নিচ্ছি, তারপরে আলমারির থেকে নতুন চাদর বের করে নিলাম। এবার ঝপাঝপ সব পরিয়ে নেব। আজকে প্রচুর কাজ, প্রচুর চাপ আছে। এখন টুকাই যাবে বাজারে। গুড মর্নিং। দেরি হয়ে গেল বাজার করতে যেতে, 9:10 হতে বাজারটা সেরে আসি, চল জলদি, ঠিক আছে? তোমার কথা বল, কিন্তু ক্যামেরা উল্টো দিতে। ঠিক আছে, আমি পরে আসছি ক্যামেরার সামনে। টোকাই চলে গেল বাজারে, আর আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, তোমাদের সামনে দেখানো হয়েছিল না। তো পাতা হয়ে গেছে, তারপরে দেখো হাওয়া দিচ্ছে বাইরে, আর আজকের ওয়েদারটা সেই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা। আর এই সাইডে আবার রান্নাঘরে চলে আসলাম, ভাতটা তো আমার ফুটে গেছে টকবক করে। আর বাবির বার্থডে ব্লগ দিতে আমার 2 দিন দেরি হয়ে গেল, এডিট করা হয়েছিল না। তো যাই হোক, তো দেখো বিছানার চাদর পেতে কিন্তু ঘরের মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এমনি বিছানার চাদর পাতলে খুব ভালো লাগে, তাই না? তো টান টান করে সুন্দর করে পেতে নিয়েছি। পয়লা বৈশাখে 2টো চাদর নিয়েছিলাম, তো এটা পাতা হয়েছিল না, আর একটা আছে ওটা পাতিনি। আর পাঁচ বালিশের কভারটা খোলাও হয়নি আর পরানোও হয়নি, ওটা টুকাইয়ের জন্য রেখেছিলাম, তো ওই সময় পাইনি, আমি পরেছি পরে। তো গল্প করতে করতে দেখো টুকাই চলে এসেছে বাজার থেকে, কী এনেছে না এনেছে পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে এক এক করে বের করতে লেগে গেছে। আমি বললাম চলো রান্নাঘরে গিয়ে দেখাই, সুবিধা হবে। ও ফুল এনেছে, দেখো আমার তো ফুলটা দেখে সেই লেগে গেছে। তো আমি যদি জানতাম না ও আর কটা মানে ফুল আনবে, তাহলে আরও বলতাম আনতে, ভালো লাগতো ঘরে সাজিয়ে রাখলাম। আমি তো ফুল খুব পছন্দ করি, ঘরে যদি ফুল থাকে না আমার মনটা খুব মানে ভালো লাগে। তো যাই এখানে দুব্রো ঘাস এনেছে, আর তোমার হচ্ছে গোলাপটা দেখো খুলে দেখাচ্ছি, সেই সুন্দর লাগছে দেখে, তো আমার মনটা সেই হয়ে গেছে। তো যাই যে কটা এনেছে সেই কটাই সাজিয়ে গুছিয়ে রাখবো জলে দিয়ে। আর এইদিকে দেখো আমার কাজ, বিছানার চাদর পেতেছি অথচ ছিলটা তুলিনি। তো যাই হোক চলো, টুকাই কি এনেছে না এনেছে সেগুলো তোমাদের ঝটপট দেখিয়ে তারপর আসছি, ঠিক আছে? তারপরে এই টুকাই একটা একটা করে ব্যাগে থেকে সব বের করে দিচ্ছে, তোমাদের এখন দেখাবো সেগুলো কি কি এনেছে না এনেছে। বাবির মনাই বাজারে গেছিলো, আর বাবির জন্য মানে যা পছন্দ করে সেগুলো এনেছিল, আর আমার রান্নার জন্য যেগুলো লাগবে সেগুলো এনেছিল, সেগুলোই তোমাদের সামনে দেখাচ্ছিলাম। প্রথমে তো দেখালাম চেরি ফল, ওটাও লাগবে। আর এই যে বের করছে বাবি যা যা পছন্দ করে সেই খাবারগুলো। আমার বাবি না তোমার হচ্ছে ক্যাডবেরি, কিটক্যাট ছোটোবেলাটায় একটু পছন্দ হতো, এখন দেখি কি জানি ওগুলো অতটা পছন্দ করে না। এর আগেও আমাদের বাড়ি এসেছিলো, তখন মানা করেছিল যে মনি ওগুলো আনবা না, তার জন্য আমি ওর মনাইকে মানা করেছি ক্যাডবেরি কিটক্যাট এসব আনার দরকার নেই। আর আমার তো দাঁতের সমস্যা, আমি তো খাই না, তার জন্য মানা করে দিয়েছি। ও যেগুলো খাই ফুটি, তারপরে ওই যে দাঁড়াও দেখাচ্ছি পরে ভালো করে, আগে বের তো করে নিই। তোমার হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে বের করছি, বুঝতেই পারছো। তো শসাগুলো ঢেলে নিলাম, আর এই যে সব কী কী আছে চিপস কুরকুরি, তারপরে কী কী, আর এই যে ফুটি আছে। তো দেখো একা দিয়ে ক্যামেরা করছি বলে বোতলের গায়ে থেকে প্যাকেটটা সেই ছাড়ছেই না, মানে ফ্রিজে ছিল ভিজে গেছে। শসাটা লাগবে তোমার স্যালাডের জন্য। আর এই প্যাকেটে কী আছে দাঁড়াও দেখি, এই প্যাকেটে আছে প্রেম খেজুর, আর কি আছে তো আর আবার বের করছি। তো এখানে আছে তোমার আমসত্ত্ব, এর মধ্যে কিন্তু আমার এই আমসত্ত্বটাই কিন্তু ফেভারিট, জানো তো। আমসত্ত্ব খেতে তো খুব মানে আমার ভালো লাগে। তো আমসত্ত্বটা এর মধ্যে যে কটা জিনিস দেখছো, আমসত্ত্বটা আমার সবথেকে বেশি। আর এই সাইডে আজ ফ্রাইড রাইস করবো, তার জন্য সব সবজিগুলো এখানে ঢেলে রেখেছি।
তোমাদের সামনে জিনিসপত্র দেখাতে দেখাতে তার মধ্যে টুকাই স্নান করে নিয়েছে আর ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম। তো ও এখন শোরুমে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেক দিনকার মতন টাটা বাই বাই করে দিয়ে ও চলে গেল। সেই দুপুরবেলায় আসবে, তো আমি আমার কাজে আবার চলে যাই। ও খাওয়া দাওয়া করে চলে গেল। আর কালকে না আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, গলাটাও কেমন ভারী ভারী লাগছে, আর চোখ টোকগুলো ফোলা ফোলা লাগছে। তো যাই হোক, ও তো চলে গেল, একটা চিন্তা দূর হলো। আমি যাই রান্না করে নিই। আর যেদিন একটু ব্যস্ত থাকে না, সেদিন ক্যামেরা শ্যুট খুব কম করা হয়, এটাই হয়। তো যাই হোক, যেটুকু পারবো শেয়ার করবো। এখন বসেছি ফ্রাইড রাইসের ভাতটা বসেছি, মানে চালটা ধুয়ে দিলাম। পরে দেখা হচ্ছে তোমাদের সামনে, ঠিক আছে? এই সাইডে তোমার ফ্রাইড রাইসের চালটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। আর সকালবেলায় ভাত করেছিলাম সাদা ভাত, সেটা টুকাই খেয়ে গেছে। ভাত, তারপর আলু সেদ্ধ, ঘি, পাঁপড় ভাজা, পনির ভাজা দিয়ে খেয়ে গেছে। তো আজকে অনেক কিছু রান্না আছে, একে একে সব রান্না করব, যেটুকু পারবো সবই শেয়ার করব। আর কালকে রাত্রিতে বাবিকে রাত 12টার সময় উইশ করেছি, তারপরে ঘুমিয়েছি। তো বাবিরা এত সময় চলে এসেছে, মন্দিরে আছে, পুজো দেবে। তো আর কিছু সময় পর চলে আসবে। তো মন্দিরে পুজো দিয়েছে, সেটাও তোমাদের সামনে শেয়ার করব। ওদিকে দিদিকে বলেছিলাম একটু ভিডিও করে রাখতে, তো করে রাখবে, সেটা তোমাদের সামনে দেখাবো। আমি যেতাম, কিন্তু আমার গেলে এই সাইডে রান্নার লেট হয়ে যাবে, তার জন্য আমি আর ওখানে যাইনি। তো দিদিরাই গেছে, তো তোমাদের সামনে সেটুকু দেখাবো, ঠিক আছে? তো চলো আমি রান্না করে নিই, আবার আসছি একটু পরে। রাত্রি এখন 12টা 5 বাকি, এখনও 12টা কিন্তু বাজেনি। বাবির কিন্তু কেক কাটিং করার সময় হয়ে গেছে রাত্রিবেলায়। তো বাবি আমার ঘুমিয়ে গেছে, দিদি এখন ডেকে ডেকে তুলবে। তো ও তো বলেছিলাম ওকে ভিডিও করে রাখতে, আমি যেতে না পারলেও কী হবে, ভিডিওর মধ্যে দেখেই এনজয় করে নিলাম। তো গান্ডু এই দেখো ঘুমিয়ে গেছে, বাচ্চা মানুষ কী করবো, অত সময় জেগে থাকতে পারে, ঘুমিয়ে গেছে। ওরই কিন্তু বেশি মানে উৎসাহ, আমাকে সারপ্রাইজ দেবে, তো আমি থাকলে বেশি ভালো হতো। ও বাবি বারবার এই কথাটাই বলছিল, মানে মনি থাকলে ভালো হতো। তো আমার যাওয়া হয়নি, তো ওর মনাইকে দিয়ে সন্ধ্যাবেলায় পাঠিয়ে দিয়েছিলাম কেকটা। তো তারপরে দেখো গান্ডু উঠে পড়েছে, উঠে দিদি সেই উইশ করতে শুরু করে দিয়েছে। দিদি যাইবো দুজনাই উইশ করে, বাবি আজকে শুধু আদর পাচ্ছে, আদর পাচ্ছে। তো এই যে কেক নিয়ে চলে এসেছে, এখন কেক কাটিং হবে। তো তারপরে এখানে তোমার আমি ভয়েসটা দিতে পারতাম, কিন্তু দিদি মানে খুবই আস্তে কথা হয়ে গেছিলো, তোমরা সেটা বুঝতে পারবে না, তার জন্য আমাকে ভয়েসটা দিতে হলো। না হলে ওর মাম্মাম, ওর পাপার যে ওর ভালোবাসার যে কথাগুলো, সেগুলো আমি শোনাতাম। তো যাই হোক, অবশেষে আমার গান্ডু কেক কাটিং করছে রাত 12টার সময়। হ্যাপি বার্থডে শুনু। তো কেক কাটিং করছে, তোমরা দেখে নাও। তারপরে সকালবেলায় ওরা মন্দিরে যাবে, সেটুকু আছে, তোমাদের দেখাবো এরপরে। তো কেক কাটিং করছে ওর মাম্মা, আমারও। আমি তো দূর থেকেই খুব মিস করছি, যদি থাকতাম ভালো হতো। তো যাই হোক, সামনের বছর আবার চেষ্টা করবো। তো দেখো গান্ডুর কেক খাওয়া হয়ে গেলে এবার মাম্মামকে খাইয়ে দিচ্ছে, তারপরে নিশ্চয়ই পাপাকে খাওয়াবে, পাপা যেহেতু ক্যামেরা করছে। তো চলো, ওরা সকালবেলায় মন্দিরে পৌঁছে গেছে। তো মন্দিরের কাছে এসেও একটু শেয়ার করা হয়েছে। বাবি মন্দিরে পৌঁছে গেছে, জয় মা। তো তারপরে মানে বার্থডের দিন একটা বিশেষ একটা দিন, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে গেছে। আর বাবির সামনে এখন ছোট থেকে এইসবগুলো যদি না করায়, না দেখায়, না শেখায়, মানে ও কিছুই বুঝতে পারবে না, তাই না? তো আর বছর ছিল ওই আর একটা মন্দিরে, এবার এই মায়ের মন্দিরে এসেছে। তো যাই হোক, পুরোহিত মশাই পুজো করছে, যা যা করে নিয়মকানুন করছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার বাবিকে তোমরাও আশীর্বাদ করো। তো মায়ের কাছ থেকে শুরু হোক আজ জন্মদিনটা, তাই না? মায়ের আশীর্বাদ নিয়ে। তো চলো দেখো। সময় দেখছিলে মন্দিরের পুজো দেওয়ার ভিডিও। তো চলে এসেছে আবার রান্নাঘরে। তো বাবির জন্য লেগ পিস আনা হয়েছে, ওর মনে হয় লেগ পিস এনেছে, বাবি থাকলে তো লেগ পিস থাকবেই। তো মন্দিরে বাবিকে বলছিল তোমার ভালো নাম কি, বলেছে রিকিতা, তারপরে ডাকনাম বলেছে মোমো, বলছে এবার মনে থাকবে। তো আমি তো খেয়ে নেবো, তাই বলছে মোমোকে। তো যাই হোক, তারপরে চলে আসলাম, তোমার হচ্ছে কাজু ভেজানো আছে এখানে। তো তোমার কাজুটা বেটে নেব, আজকে ইচ্ছা আছে বাবির জন্য স্পেশালি একটু তোমার বাটার পনির মশলা করে দেবো।
তো পনিরগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি। তো আমার কাজুটাও বাটা হয়ে গেছে। তো চলো ঝটপট তোমার হচ্ছে বাটার পনির মশলাটা করে নিই। তো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, মানে তারপর কষিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে টুকাই এসেছে বাড়িতে। তো বাটারটা আমার ছিল অল্পটা, কিছুটা ফুরিয়ে গেছিলো। এই যে টুকাই বাটার দিতে এসে বসে একটু ফোন করছে কাকে। তো এই সাইডে দেখো বাটার পনির মশলাটা রেডি। তো চলো আবার পরে আসছি, আবার কি রান্না করি সেটা দেখাবো। বাটার পনির মশলা হয়ে গেল, তারপরে আমি চিকেনের মশলাটা ভালো করে কষিয়ে তারপরে চিকেনগুলো ঢেলে সব বসিয়ে দিলাম। আর কিছু কিছু সময় কিছু কিছু জিনিসের আওয়াজ শুনতে কিন্তু বেশ লাগে। আমার গান্ড চলে এসেছে। হ্যাপি বার্থডে সোনু, হ্যাপি বার্থডে সোনু। থ্যাংক ইউ। আজকে আমার সোনার বার্থডে, তোমরা সবাই আশীর্বাদ করো, ঠিক আছে? ছোটরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও, ঠিক আছে? ও মন্দির থেকে পুজো দিয়ে এসেছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমার সোনুটা এখন চলে এসেছে, দিদিও চলে এসেছে। প্রসাদ, মনিকে প্রসাদ দাও। প্রসাদ দিই। প্রসাদ বলে বাবালে, দাঁড়াও ফুল, আগে আমি তোমাকে খাইয়ে দিই। মনিকে খাইয়ে দাও, পাপাকে একটু খাইয়ে দাও না। এই দেখো জমা পড়ছে। মায়ের প্রসাদ মামাকে খাইয়ে দাও। ঠিক আছে চলো, আমি ব্যস্ত বুঝতেই পারছো, পরে দেখা হচ্ছে তোমাদের সামনে, ঠিক আছে? যাইবো, বাইরে বসে আছে। দিদিরা পুজো দিয়ে চলে এসেছে, আর আমি এই সাইডে বসিয়ে দিয়েছি পায়েস। একে একে সব দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ, তারপরে যা যা লাগে সব দিয়ে দিচ্ছি। তো আর চিকেনটা আস্তে আস্তে এই সাইডে ফুটছে। তো চলো দিদির হাতে খেয়ে নিই। বাবির বদলে দিদি আমাকে খাইয়ে দেবে, রান্না করতে করতে সময় পাইনি, তাই দিদি মেখেছে। তোমার বদলে আজকে আমাকে খাওয়াচ্ছে। মনিকে দিলাম, তুমি নাও। মনি সময় পাচ্ছে না তোমার জন্য, আমাকে খাই দিচ্ছে ছোটবেলার মতো। তোমাকে খাওয়াবে না, কিন্তু আমাকে খাওয়াবে, জানো তো? তো চলো দিদির হাতের খাবার খেয়ে নিলাম, পরে আসছি আবার। খাওয়া তো হয়ে গেল, সেই বাচ্চা মানুষের মতন খেলাম, তাই না? তারপরে দেখো ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিলাম, তারপরে বসিয়েও দিয়েছি ফ্রাইড রাইসটা। তো তারপরে দেখো পাঁপড় ভাজতে চলে যাব ফ্রাইড রাইস হয়ে গেলে। তো এক এক করে সবই তোমাদের যেটুকু পাচ্ছি শেয়ার করছি, বেশ ভালোই লাগছে। তো একা হাতে মানে সবটাই রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা, তাই না? তো দিদি এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, দিদি এখানে চাটনির জন্য আমসত্ত্ব খেজুর এগুলো সব কেটে দিচ্ছে, মানে আমাকে একটু হেল্প করছে। দিদি বলছিল আমি করি, তো আমি বললাম না না, আমি আজকে বাবিকে রান্না করে দিই। তো তারপরে দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি, চাটনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। তো চাটনি করা কমপ্লিট, তো এখন ঢেলে নিচ্ছি, তারপরে তোমাদেরকে রান্নাবান্নাগুলো শেয়ার করবো। তারপরে তো চলো পরে দেখাচ্ছি, ঠিক আছে? রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, জামাইবু আমাকে একটা হেল্প করে দিচ্ছে, জলের ড্রামটা উপর করে দিচ্ছে। টুকাই তো এখন আসেনি, তো এখন যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট। মিতার এখনও স্নান হয়নি, দিদির স্নান হয়ে গেছে। আর তোমার হচ্ছে দুটো বাচ্চা এখন। তো চলো তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি বাবাকে খেতে দিই, আগে তোমাদের রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি শেয়ার করে নিই, ঠিক আছে? পরে আসছি। অনেক রান্না করেছে, অনেক রান্না, যেটুকু পারলাম সেটুকু বাবির জন্য করো। বাবির জন্য আজকে স্পেশালি দুটো রান্না স্পেশাল করেছি, ঠিক আছে? পরে আসছে, আর বাবি যা ভালোবাসে সেগুলোই বললাম। তো চলো দেখাই। যে রান্না বান্না করে ঢেকে সব গুছিয়ে রেখে দিয়েছি, শুধু স্নান করে আসবো আর বাবিকে খেতে দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি দেখে নাও কী কী রান্না করলাম, ঠিক আছে? কোনটা যে প্রথমে দেখাবো সেটাই ভাবছি তোমাদেরকে। এই যে প্রথমে দেখে নাও পাঁপড় ভাজা আছে, ঠিক আছে? পাঁপড় ক্যারিতে আছে, তোমার নরম হয়ে যাবে বলে। আর এইটাতে আছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিনি ছাড়া। বাবির মামাকে বলেছি, জানি না সময় পেলে হয়তো আসবে, না হলে নাও আসতে পারে, তবু রেখে দিলাম। আর এখানে আছে তোমার হচ্ছে, তো এখানে আছে তোমার বাটার পনির মশলা, এটা বাবির জন্য স্পেশালি ফার্স্ট টাইম বানালাম আমি, ঠিক আছে? তো চলো ঢেকে রাখি। আর সাথে আছে তোমার চিকেন, বাবির পছন্দের চিকেন, অবশ্যই ওর মনে হয় লেগ পিস এনেছে দুটো ওর জন্য। তো চলো ঢেকে রাখি। কালারটা সেই সুন্দর এসেছে, কিন্তু ফোনে কতটা কি আসছে জানি না। আর তোমার সাথে আছে তোমার চাটনি, ফুড চাটনি বলতে পারো এটা।
খুব টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে, এখন খেয়ে পরে বলবো। আর এখানে আছে তোমার কি মাছ আমি জানি না, কাতলা মাছই মনে হয়, কাতলা মাছের কালিয়াই করলাম। দেখে নাও মাছের কালিয়াটা ভালো করে। এই দেখো, তো বাবির জন্য চিনি ছাড়া পায়েস, ওর মামার জন্য। এখানে আছে তোমার সাদা ভাত, চলো ঢেকে রাখি। আর স্যালাডটা এখনো সাজানো হয়নি, স্যালাডটা পরে দিদি সাজিয়ে নেবে, ঠিক আছে? এখন আপাতত এভাবে রেখে দিয়েছি। আর এখানে আছে তোমার ফ্রাইড রাইস। তো চলো এটাও ঢেকে রাখি। আর বার্থডে পায়েস ছাড়া অসম্পূর্ণ, এই যে পায়েস, ঠিক আছে? আর সাথে আছে তোমার দই মিষ্টি। দই মিষ্টিটা দিদি এনেছে, ঠিক আছে? দিদি আমাকে কালকেই মানা করে দিয়েছিল যে বোন দই মিষ্টিটা নিবি না, তার জন্য দই মিষ্টিটা দিদি এনেছে। তো খুলে দেখিনি, পরে সব এখন থাক এরকম। তো চলো গ্যাসটা মুছবো, তারপর স্নান করতে যাবো, পরে আসছি, ঠিক আছে? বার্থডের খাবারগুলো দেখানোর পরে গ্যাস মুছে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে চলে এসেছি, শাড়ি পরে নিয়েছি, কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে দুপুরবেলায় কি করলাম না করলাম সেগুলো কিছুই শেয়ার করতে পারলাম না। তো সন্ধ্যাবেলাকার কেক কাটিং আর দুপুরবেলাকার যা হয়েছে সেগুলো পরে ভিডিওতে দেখাবো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, খুব ভালো থেকো।